গল্প কথা নিয়ে হাজির আমি মৌসুমী। আপনাদের কাছে অনুরোধ জানিয়েছিলাম গল্প পাঠানোর জন্য। আপনারা আমাকে ভরিয়ে দিয়েছেন, অনেক গল্প কিন্তু আমি পেয়েছি। তার মধ্যে থেকে আজকে যেটি আপনাদেরকে পাঠ করে শোনাবো সত্যি একটি ঘটনা, যেটা পাঠিয়েছেন রাজু বিশ্বাস। তবে গল্পে যেসব ক্যারেক্টারদের পাবেন বা যেসব জায়গার নাম পাবেন বা যে নাম্বারিং পাবেন প্রত্যেকটাই কিন্তু কাল্পনিক। কারণ রাজু বিশ্বাস একটাই অনুরোধ করেছেন যে আসল নামগুলো যেন বলা না হয়। এবং এই ঘটনাটি রাজু বিশ্বাসের খুব কাছের একজন বন্ধুর ঘটনা। গল্পটির একটা নাম আমরা দিয়ে নিয়েছি, ট্রেন দেখতে ভালো লাগে। প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় তমাল এসে দাঁড়ায় শিয়ালদার ৯ নম্বর প্ল্যাটফর্মে। বেশ কয়েকদিন তমাল একটি ব্যাপার লক্ষ্য করে যে একটি মেয়ে একই সময়তে রোজ এসে দাঁড়িয়ে থাকে আর এদিক ওদিকে কি যেন দেখতে থাকে। সেটা তমাল বুঝতে পারে না। পরপর কয়েকদিন এরকমই হওয়ার পর তমাল কৌতূহল প্রকাশ করে, ব্যাপারটা ঠিক কি। এবার মেয়েটার কাছে যাবে আর জিজ্ঞেস করবে। যেমন ভাবা তেমন কাজ। সে যায় মেয়েটির কাছে, জিজ্ঞেস করে, আপনি কি কাউকে খুঁজছেন? মেয়েটি বলে, না তো, কাউকে খুঁজছি না। তমাল বলে, তাহলে যে আপনাকে দেখছি বেশ কয়েকদিন এই একই সময়ে আপনি এসে এখানে দাঁড়িয়ে থাকেন আর যেন কি খুঁজতে থাকেন বলে মনে হয়। মেয়েটি বলে, আমার ট্রেন দেখতে ভালো লাগে, তাই এখানে আসি, ট্রেন দেখি, মন ভরে গেলে চলে যাই। তমাল বলে, ও আচ্ছা আচ্ছা। এরপর থেকে রোজই ওদের দেখা হতে থাকে। তমাল মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে তার নাম জানায় এবং তমাল তার বাড়ি কোথায় সেটাও জিজ্ঞেস করে। ধীরে ধীরে ওদের মধ্যে বন্ধুত্ব হয়। মাঝে মাঝেই স্টেশনের ঘটি গরম বিক্রেতার কাছ থেকে 2টো করে ঘটি গরম কেনে তমাল, দুজনের জন্যই। আবার মাঝে মাঝে ওরা স্টেশনের কাছাকাছি যে পার্ক আছে সেখানে ঘুরতেও যায়, এটা ওটা গল্প করে। ফেরার সময় দুজনে চা খায়, তারপরে তারা যার যার বাড়ি ফিরে যায়। বন্ধুত্ব চলছে বেশ ভালোই। এইভাবেই 3 মাসের ওপর কেটে যায়। 4-5 দিন হয়ে গেল তমাল শিয়ালদার ৯ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করে যায়, কিন্তু সেই মেয়েটা আর আসে না। তমাল চিন্তিত হয়। তমালের এক বন্ধু ওকে বলে, চিন্তা করিস না, চল ওর বাড়িতে যাই, তোর কাছে তোর ঠিকানা আছে। তমাল তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সেই দিনই 2 বন্ধু মিলে বেরিয়ে পড়ে মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। মেয়েটির বাড়িতে পৌঁছয় ওরা। দরজায় শব্দ করে। মেয়েটির মা বেরিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কি চাই? তমাল বলে, এই বাড়ি কি মিনুর বাড়ি? মা বলেন, হ্যাঁ, কিন্তু কেন? তমাল বলে, 7 দিন হলো মিনু আসছে না, ওর কি শরীর খারাপ করেছে? কি হয়েছে মিনুর? মিনুর মা ওদেরকে ঘরে ডাকেন এবং বসতে দেন। আলমারি খুলে একটি ছবি বের করে দেখান এবং বলেন, এই মেয়েটি? তমাল বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো মিনু, ও কোথায়? মা শান্ত গলায় বলেন, মিনু 3.5 মাস আগে মারা গেছে। শিয়ালদার ৯ নম্বর প্ল্যাটফর্মে লাইনে কাটা পড়েছে। এই বলে কাঁদতে থাকেন মা। তারপর বলেন, মিনু মারা যাওয়ার পর থেকে বাড়িতে টিনের চালে আওয়াজ হতো, কখনো চালের ওপর হাঁটতো, দরজায় ঠক ঠক করতো। তাই 7 দিন আগে গয়ায় যেয়ে পিণ্ড দিয়ে এসেছি, আর কোনো কিছু হয়নি। এখন সব শান্ত হয়ে গেছে।
তমাল তো এইসব শুনে স্তম্ভিত হয়ে যায়। সে নিজেকে বিশ্বাস করাতে পারে না, কি করবে বুঝে উঠতে পারে না। হঠাৎ মাথায় আসে ঘটি গরমওয়ালার কথা। বন্ধুকে সঙ্গে নিয়ে তমাল তার সঙ্গে দেখা করে, জিজ্ঞেস করে, দাদা, আমি যে আপনার কাছে রোজ ঘটি গরম কিনতাম, আপনার মনে আছে? সে বলে, হ্যাঁ, মনে থাকবে না কেন, আপনি তো আমার থেকে রোজই ঘটি গরম নিতেন, দুটো করে ঠোঙা নিয়ে আপনি চলে যেতেন। তমাল বলে, আমার সাথে যে মেয়েটি থাকতো তাকে আপনার মনে আছে দাদা? সে বলে, কোন মেয়ে, কার কথা বলছেন? তমাল বলে, আরে আমার সাথে যে মেয়েটা থাকতো। সে বলে, না না, আপনি তো একাই থাকতেন আর দুটো করে ঘটি গরম নিতেন। তখন তমাল মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওর কাছে সবটাই পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন সে যার সাথে কথা বলেছে, ভালোবেসেছে, সে আর কেউ নয়, সে ছিল মিনুর অতৃপ্ত আত্মা, যে কিনা শিয়ালদার ৯ নম্বর প্ল্যাটফর্মে লাইনে কাটা পড়েছিল। সেই লাইনেই মিনু বারবার ফিরে ফিরে আসতো। বন্ধুরা, শুনলেন রাজু বিশ্বাসের পাঠানো একটি সত্যি ঘটনা। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কেমন লাগলো। শুধু জানালেই হবে না, সেই সঙ্গে কিন্তু আপনাদের কাছে আমার একটি আবদার আছে। সেটি হলো সত্যি ঘটনা পাঠানোর। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে গল্প পাঠান, আমি চেষ্টা করব সেটাকে পড়ার। তবে আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, বুঝতেই পারছেন, নাক গলা টোটালটাই একদম বাজে অবস্থা। তাও আমি বলেছিলাম যেহেতু গল্প নিয়ে আমি আসতে থাকবো, আমি আজকে এসছি। আপনারা সঙ্গে থাকবেন, ভালোবাসা অবশ্যই জানাতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।